এটা ঠিক যে এআই একটা ট্রিকি পার্ট। মানে আমাদের বিজনেসের মধ্যে কোন পার্টে আমরা এআই ব্যবহার করব আর কোন পার্টে আমরা আসলে রুল বেসড সলিউশন ব্যবহার করব। এটা একটা ট্রিকি পার্ট। বিকজ বিজনেসে কিন্তু আমরা এখন দেখছি যে বিজনেস আর অ্যাকচুয়ালি পোরিং ইনটু লট অফ মানি এবং আমি যেহেতু অনেক বিজনেসের সাথে কথা বলি, তো আমি দেখছি যে এখন বিজনেসটা উনারা কিন্তু আলাদাভাবে এআই কে ব্যবহার করার জন্য আসলে দে আর পোরিং ইনটু লট অফ মানি এবং তারা আসলে তাদের বিজনেসকে আরো অপটিমাইজ করার জন্য এবং বিজনেসকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য কিন্তু তারা দে আর সেটিং অ্যাসাইড সাম বিট অফ মানি যাতে আমরা আমরা এআই যে এখন যে লেভেলটা এসছে বা এআই কে আমাদের অর্গানাইজেশনে ব্যবহার করার জন্য দে আর অ্যাকচুয়ালি স্পেন্ডিং সাম বিট অফ মানি টু স্টার্ট সাম প্রোগ্রাম অর সাম অ্যাডাপশন কাইন্ড অফ মেথোডোলজি। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি এবং গ্লোবালি যেটা হচ্ছে যে আসলে বিজনেসগুলো কি এআই কে প্রপারলি কি ব্যবহার করতে পারছে নাকি এটা নিয়ে টাকা নষ্ট হচ্ছে? তো আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু আমি একটা অলরেডি কয়েকটা লেখা লিখেছি। তার মধ্যে বাংলায় আমি এই লেখাটা লিখেছিলাম যে আসলে বিজনেসগুলো কি এআই কে প্রপারলি ব্যবহার করতে পারছে নাকি আসলে টাকাটা নষ্ট হচ্ছে? সো এগুলো নিয়ে কিন্তু অনেক কিছুই আসলে হচ্ছে যে এআই কিভাবে আসলে আমাদের গ্লোবালি এআই কিভাবে আমাদের উপর একটা প্রেশার তৈরি করছে এবং আমাদের বিজনেস হাউসগুলো এই জিনিসটাকে কিভাবে অ্যাকোয়ার করতে পারছে এবং সেটার জন্যই কিন্তু আসলে আমরা এটা নিয়ে কথা বলছি। তবে এটা ঠিক যে আমরা বিজনেসে কিভাবে এআই ব্যবহার করব এটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো লেখা লিখেছি। আমি সেটার লিংক আমি দিয়ে দেব। যে আসলে বিজনেসে কিভাবে এআই ব্যবহার করতে হয় সেটা নিয়ে আসলে বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। আমি যেটা সবসময় আমি বলি যে বিজনেসে যদি আমরা এআই কে ব্যবহার করতে চাই, ১ম কথা হচ্ছে যে আমরা যেটা যেটা করি বা যেটা নিয়ে আমরা আসলে ওয়ার্কআউট করতে হবে। ১ম কাজ হচ্ছে গিয়ে আমাদের যে এক্সিস্টিং ওয়ার্কফ্লো টা আছে, সেই এক্সিস্টিং ওয়ার্কফ্লো টাকে অ্যাজ ইজ মানে ম্যানুয়াল ভাবে আমি যেভাবে কাজ করছি, অ্যাজ ইজ সেটাকে ম্যাপ করতে পারা। তো আমরা অনেক সময় দেখি যে আমি অনেক বিজনেস হাউসে যাই এবং অনেক বিজনেস হাউস আমাকে ডেকে নেন যে কিভাবে তাদের ওখানে এআই টা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি আসলে দেখি যে সবচেয়ে বড় যে গ্যাপটা যে আমি আসলে আমি যে ধরা যাক বিজনেসকে আমি বলব যে এই জিনিসটা আমি করব। কিন্তু ১ম কথা হচ্ছে যে বিজনেস আমাকে বলে যে, "হ্যাঁ, হ্যাঁ আমার ওয়ার্ক ফ্লো টা হচ্ছে যে এটা।" আমার ওয়ার্কফ্লো এটা। আপনি এই ওয়ার্কফ্লোতে কোথায় অপ্টিমাইজেশন করা যায় সেটা নিয়ে আপনি ওয়ার্কআউট করেন। কিন্তু আমি দেখেছি যেহেতু আমি গত ২ বছর ধরে এটা নিয়ে কাজ করছি, মেক্সিমাম আম বিজনেস হাউসগুলোতে ইভেন আমাদের বিজনেস হাউসেও কিন্তু একই অবস্থা যে আমরা দেখছি যে আমাদের যে এসওপি তে যেই আ বিজনেস ওয়ার্কফ্লোটা আমরা এসওপি তে আমরা বলেছি, অ্যাকচুয়াল বিজনেসে কিন্তু আমরা ওটার থেকে প্রায় 30 থেকে 40% ডেভিয়েশন এ কাজ করছি। তার মানে হচ্ছে কি আমরা আসলে যারা এটা নিয়ে কাজ করছে যে যারা এই ওয়ার্কফ্লো টা নিয়ে কাজ করছে তারা অলরেডি এই এসওপি থেকে ডেভিয়েট করে কিন্তু উনারা অপারেট করছেন। ওইখানে একটা ইনোভেশন আছে, ওইখানে একটা অপ্টিমাইজেশন আছে যেটা এসওপি তে রিফ্লেক্ট হয়নি। তার মানে হচ্ছে ওইটা প্রপারলি ডকুমেন্টেড হয়নি। দিস ইস দ্য বিগ পার্ট যে আসলে এই যে আমরা যেটাকে বলি যে ব্রিজিং, I need to bridge the gap between the paper SOP and also what is happening on ground. এই happening on ground এটার একটা আ বড় ব্যাপারে কিন্তু আমি আসলে কাজ করি। তো সেজন্য বলছি যে এইখানে কিন্তু আমি আসলে ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার আমি ব্যবহার করি। ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারের বড় কাজ হচ্ছে গিয়ে কিভাবে ওই জায়গায় ওই যে গ্যাপটা মানে অ্যাকচুয়াল এসওপি থেকে অ্যাকচুয়াল যে আ অন গ্রাউন্ড এ যেই আ জিনিসটা চলছে সেটার মধ্যে গ্যাপটা আগে এনালাইসিস করা এবং গ্যাপটা বের করা এবং সেটার মধ্যে থেকে আমরা আসলে বের করতে পারি যে আসলে হোয়াট ইস অ্যাজ ইজ ওয়ার্কফ্লো আমরা আসলে হোয়াট ইস অ্যাজ ইজ ওয়ার্কফ্লো টা এটা আমরা বের করতে পারা। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা দেখছি যে ধরা যাক এই অ্যাজ ইজ যেটা আছে সেটাকে আমি ঠিকমতো ক্যাপচার করতে পারলাম। আমি আ ৩০ দিন ধরে আমি ওই অর্গানাইজেশন এ থেকে যেটাকে আমরা অনেক সময় কি করি যে একটা ইআরপি এস্টাবলিশ করার আগে আমরা একটা বিআরডি ডকুমেন্ট আমরা তৈরি করি। মানে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করি একটা ইআরপি তৈরি করার জন্য। তার মানে হচ্ছে ওখানে কিন্তু অ্যাজ ইজ টাকে ক্যাপচার করা হয়। সো হাই ভ্যালুর
যে ব্যাপারটা আমরা বলি যে আমরা যদি আমাদের অ্যাজ ইজ যেই ওয়ার্কফ্লোটা আছে সেই ওয়ার্কফ্লোটাকে যদি ঠিকমতো ম্যাপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মতো যারা এআই নিয়ে কাজ করছে তাদের জন্য কিন্তু এটা ইজি হয়। কিভাবে কোন জায়গাটাতে এআই লাগবে, কোন জায়গাটাতে অটোমেশন লাগবে মানে হচ্ছে গিয়ে ইফ দিস দেন দ্যাট মানে হচ্ছে গিয়ে এটা হলে ওটা হবে অথবা ওটা হলে এটা হবে অথবা এই ২ টার মধ্যে কিছু না হলে ওইটা হবে। সো এই যে রুল বেস সলিউশনটা, এই রুল বেস সলিউশন কোন জায়গায় লাগবে যেটাকে আমরা বলি ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ অথবা কোন জায়গাটাতে আমরা প্রবাবিলিস্টিক মানে জেনারেটিভ এআই ব্যবহার করব, সেই জায়গাটাতে আমরা আসলে উই উইল আইডেন্টিফাই অ্যাজ এ এআই কোম্পানি উই উইল আইডেন্টিফাই যে আমাদের ওয়ার্কফ্লোর মধ্যে কোন জায়গাটাতে আমরা আসলে এই রুল বেসড সলিউশন যেটাকে অটোমেশন বলছি, সেটাকে আমরা ওয়ার্কআউট করব। আর কোন জায়গায় আমরা আসলে এআই ব্যবহার করব। আর এর মধ্যে আরেকটা পার্ট আছে গিয়ে যেই জায়গাটা এই মুহূর্তে ওয়ার্কফ্লোতে যেই জায়গাটাতে ম্যানুয়াল হিসেবে আছে, যেই জায়গাটা ম্যানুয়াল হিসেবে আছে সেটাকে কিভাবে ডিজিটাইজ করা যায়? দ্যাট উই উইল অলসো গাইড যে না আসলে এই জায়গাটা ম্যানুয়াল আছে এবং এই জায়গাটা ম্যানুয়াল থাকার ফলে কিন্তু কোনো ডেটা পয়েন্ট আমরা পাচ্ছি না। আর ডেটা পয়েন্ট না পাওয়ার ফলে যেটা হচ্ছে যে আসলে এটাকে আমরা প্রপারলি এআই ফ্রেন্ডলি বা এআই ফার্স্ট কোম্পানি হিসেবে আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারছি না। বিকজ দিন শেষে এই ম্যানুয়াল পদ্ধতিটাকে ১ম এ আমাকে কনভার্ট করতে হবে ডিজিটালি। দেন এখানে আমাদের কি আসলে রুল বেস সলিউশন বসবে নাকি জেনারেটিভ এআই বসবে নাকি এখানে আসলে ছোট একটা মডেল দিয়েই চলে যাবে নাকি এখানে একটা ফ্রন্টিয়ার মডেল লাগবে? দ্যাট উই উইল ডিসাইড এবং সেই জায়গাটা কিন্তু একটা ভালো কাজ করে। তো আমি মনে করি যে এই জায়গাটাতে এআই একটা বড় লেভেলে আমরা আমরা আসলে দেখছি। তো আরেকটা আ ব্যাপার আমি আসলে সবসময় বলি যে ডেটা পয়েন্টগুলো ও আসলে কি বলছে এবং সেটার জন্য আসলে টু বি ওয়ার্কফ্লো অ্যাপ্রোচটা কি হবে? এটা কিন্তু ওই অর্গানাইজেশন থেকেই কিন্তু এই ব্যাপারটা আসবে। যেহেতু আই এম নট দ্য ডোমেইন এক্সপার্ট। ধরা যাক আমি যদি এখন একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে যাই, আমি যদি একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যাই, আমি যদি একটা স্টিল মিল ইন্ডাস্ট্রিতে যাই, আই এম নট দ্য ডোমেইন এক্সপার্ট এবং আমি ডোমেইন এক্সপার্ট হিসেবে কিন্তু আমি উনাদেরকে অনেক কিছু সাজেস্ট করতে পারব না। অ্যাকচুয়ালি দ্য সাজেশন হ্যাজ টু কাম ফ্রম দ্য ডোমেইন এক্সপার্ট যিনি ওই ফার্মা ইন্ডাস্ট্রিতে ১৪ বছর ধরে আছেন বা ২০ বছর ধরে আছেন বা ওই স্টিল মিলে উনি আছেন ২০ বছর ধরে, ১৪ বছর ধরে। দে আর দ্য finally they are the domain expert. We are the implementer. As a AI company, we are the problem solver accelerator. We will try to bridge the gap what is happening in there. They are the domain expert. এই ডোমেইন এক্সপার্টের যে নলেজটা সেই নলেজটাকে আমরা অ্যাজ ইজ যে ওয়ার্কফ্লোটা সেটাকে আমরা ঠিকমতো ফেলে সেখান থেকে এআই কোথায় অপটিমাইজ করতে পারে সেই এআই এর অপটিমাইজ এর যে অংশটা সেখানে আমরা কোথায় এড করতে পারি ভ্যালু যাতে আপনার এই বিজনেসটাকে আপনি হয়তোবা চার্ন ম্যানেজমেন্ট করছেন, চার্ন ম্যানেজমেন্ট আপনি 20% কমাতে যাচ্ছেন। আপনার রেভিনিউ ধরা যাক অ্যা ১০% রেভিনিউ কমে গেছে। রেভিনিউটাকে কিভাবে বাড়াবেন? অথবা আপনার যে এখন যে প্রোডাকশন কস্ট আছে সেই প্রোডাকশন কস্ট আপনি অপারেশন কস্ট হয়তো আপনি ৩% কমাতে যাচ্ছেন বা আপনি অপারেশন কস্ট আপনি ৪% কমাতে যাচ্ছেন। এই যে কমানোটা it has directly linked to the workflow that we are working right now which is as is. ওই as is থেকে ধরা যাক একটা ওয়ার্কফ্লোতে আমরা দেখলাম যে আমি একটা অর্গানাইজেশন দেখেছি যে একটা ওয়ার্কফ্লো ওখানে দেওয়া আছে যে ১২ টা স্টেপে কাজটা হয়। তো আমরা প্রপোজ করলাম যে না এটা হচ্ছে গিয়ে ৭ টা স্টেপ। পরে যারা ডোমেইন এক্সপার্ট উনারা বললেন, "নো, নো, নো ইট ক্যানট বি ডান উইথ 7 স্টেপ।" অ্যা মানে এটা এট বেস্ট এটা 9 স্টেপে করা যেতে পারে। তখন আমরা উই গট ইনটু ইট এবং উনাদের ডোমেইন এক্সপার্ট নলেজটা নিয়ে আমরা ওনাদের সাথে নেগোশিয়েট করে দেন উই ফিগারড ইনটু 8 স্টেপ। তার মানে হচ্ছে ১২ টা স্টেপ থেকে আমরা ৮ম স্টেপে কিন্তু জিনিসটা ক্লোজার করলাম with the domain expert from them. We initially proposed 7 and they said 9 and then with some bit of
ডিজিটাইজেশন উই কুড মেক ইট 8. সো এইজন্য আমি বলি যে um, implementing AI is kind of difficult, but I would say যাদের ডোমেইন এক্সপার্টিজ আছে তাদের ডোমেইনকে আমরা তাদের ডোমেইন নলেজটাকে আসলে কিভাবে ম্যাপিং করতে হয়, দ্যাটস ওয়্যার AI company like us or many other company can actually solve it. So একটা রাষ্ট্রে কিভাবে AI চলতে পারে সেটার একটা ধারণা আপনারা পাবেন এই বইটা থেকে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বুক হুইচ ক্যান গিভ ইউ দ্য পার্সপেক্টিভ যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে। লেট অ্যালোন বিজনেসেস, একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে, দ্যাট দ্যাট উই ক্যান টক অ্যাবাউট ইট। বাট ফাইনালি I would say this is something that we can solve getting into the issue যে কিভাবে আসলে এআই একটা বিজনেসকে হেল্প করতে পারে।